মিডিয়া এবং সকলের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইল শালিনী মিত্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। আজকের গল্পে বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশিতা রুদ্রকে বলছে, কিছুই জানতে পারলাম না, ভিতরে ভিতরে নিশ্চয়ই অনেক কিছু চলছে। তখন রুদ্র বলে, তুমি কিছু জানার চেষ্টা করনি? তখন ঈশিতা বলে, চেষ্টা করেছি কিন্তু কিছুই জানতে পারলাম না। ঈশিতা আর রুদ্র যখন এসব নিয়ে কথা বলছিল তখন সেখানে এসে হাজির হয় কোর্সের প্রধান। তখন কোর্সের প্রধান এবং রুদ্র যে একসঙ্গে বসে। তখন লাবু বলে, জানিস তো পারো, আমার একটু একটু করে চোখ খুলছে এবং বুঝতে পারছি রুদ্রর কত রকম রাজনীতিবিদদের সাথে সম্পর্ক আছে, বাইরের লোকেদের সাথেও সম্পর্ক আছে। লাবু যখন একথা বলছিল তখন সেখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হয় এবং বলতে থাকে, আজকের খেলা বেঙ্গল এবং উড়িষ্যার। বেঙ্গল হয়ে খেলবে হিমিকা দত্ত। তখন সবাই হিমিকা দত্তর নামে স্লোগান দিতে থাকে। তখন দেখা যায় হিমিকা দত্ত মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং সাথে সবাই স্লোগান দিচ্ছে। পাশাপাশি দেখা যায় সেখানে শালিনী মিত্র এসেও হাজির হচ্ছে। হিমিকা দত্ত মঞ্চে আসলে দেখা যায় ঈশিতা এবং রুদ্ররূপ সন্ন্যাল সবাই অনেক খুশি হয় এবং তখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়, আজ এই ম্যাচে যে জিতবে তাকে মেডেল পরিয়ে দেবে রুদ্ররূপ স্বর্ণাল। তারপর আবারও মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, এখন উড়িষ্যার হয়ে যে খেলতে আসবে সে হচ্ছে ফুলকি দাস। ফুলকি দাসের কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং পিছনে তাকিয়ে দেখে যে ফুলকি দাস মঞ্চে আসছে। রুদ্ররূপ এবং ঈশিতা তো অনেক অবাক হয়ে যায় ফুলকিকে দেখে। ফুলকিকে দেখে শালিনী অনেক অবাক হয়ে যায় এবং রেগে যায়। তখন ফুলকি মঞ্চে উঠে আসলে ফুলকির নামে সবাই জয়ধ্বনি দিতে থাকে, স্লোগান দিতে থাকে। এদিকে দেখা যায় রুদ্ররূপ স্বর্ণাল ঈশিতাকে বলছে, আর কেউ আসতে পারলো না, ফুলকিকেই আসতে হলো উড়িষ্যার হয়ে খেলতে। তখন ঈশিতা রুদ্রকে বলে, কেন তুমি না বলেছিলে শালিনীকে যে আমরা যেটা পারিনি তুমি সেটা পেরেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে ফুলকি এলো কোথা থেকে, ফুলকি কিভাবে এখানে খেলতে আসলো? এদিকে দেখা যায় তখন শালিনীর কাছে একজন এসে বলছে, কি ব্যাপার ম্যাডাম, আপনি না বলছিলেন ফুলকি এই ম্যাচে খেলবে না, তাহলে ফুলকি দাস কিভাবে আসলো? তখন শালিনী বলে, বেঙ্গলের হয়ে তো খেলছে না, তাহলে আপনার এত চিন্তা করে যান, আপনি যান আপনার জায়গায় গিয়ে বসুন, এত কথা বলবেন না। এদিকে দেখা যায় ফুলকি দাস সবাইকে দেখছে এবং হাসছে, চারিদিকে তাকিয়ে দেখে হাসছে। তখন রোহিত বলে, এই তোমার চারিদিকে তাকিয়ে দেখতে হবে না, এত মজা নিতে হবে না, এমনিতেই তোমাকে দেখে সবাই অবাক হয়ে গেছে শালিনী সহ। এখন তুমি মন স্থির করো, খেলায় ম্যাচের দিকে মন দাও, আর এই ম্যাচে তোমাকে জিততেই হবে। তখন ফুলকি বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি প্রথম রাউন্ডেই হিমিকাকে হারিয়ে দিব, দেখবেন। ফুলকি তখন রোহিতকে বলে, স্যার দেখেছেন শালিনী ম্যাডাম আবারও জামাইবাবুর সঙ্গে হাত মিলিয়েছে। তখন রোহিত বলে, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার নিজের কাজে মন দাও। এদিকে হিমিকার কোচ হিমিকাকে বলে, শালিনী ম্যাডাম কি বলেছে বুঝেছো তো, আগে দেখবে ফুলকি কোন দিকে মুখ নেয়, তারপর তুমি অ্যাটাক করবে, আগে থেকে কোনো অ্যাটাক করবে না, কি বলেছি মাথায় ঢুকেছে তো? তখন হিমিকা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি সেটাই করবো। এদিকে রোহিত আবার ফুলকিকে বলে, তুমি সবাইকে কেন এখানে আসতে বলেছো, সবাইকে দেখলে তো তোমার মনোসংযোগ নষ্ট হয়ে যাবে। তখন ফুলকি বলে, না স্যার, আমার মনোসংযোগ নষ্ট হবে না, আজ আমি মা কালীকে বলে এসেছি, আজ এই খেলায় দেখবেন সব কিছু শেষ করব এবং প্রথম রাউন্ডেই হিমিকাকে আমি একদম নক আউট করে দিব, আপনার কোনো অসম্মান হবে না, মান সম্মান খোয়া যাবে না স্যার, দেখবেন। তখন দেখা যায় এদিকে লাবুরা সবাই ফুলকির নামে স্লোগান দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে। এদিকে তখন খেলা শুরু হয়ে যায়, রোহিত সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সবাই হিমিকা এবং ফুলকির নামে জয়ধ্বনি দিতে থাকে এবং খেলা শুরু হয়ে যায়। খেলা শুরুর এক পর্যায়ে দেখা যায় ফুলকি জিতে গেছে হিমিকাকে হারিয়ে। এটা দেখে তো ফুলকির পক্ষে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু শালিনীরা খুবই রেগে যায়। তখন হিমিকার কোচ এসে বলে, কি ব্যাপার তুমি হেরে গেলে কেন? তখন হিমিকা বলে, স্যার আমি বুঝতেই পারলাম না ফুলকি দাস কিভাবে আমাকে হারিয়ে দিল। এদিকে রোহিত শালিনীকে এসে বলে, তো কি ব্যাপার মিস মিত্র, দেখলেন তো, জীবনের লড়াই হোক আর খেলার লড়াই হোক, অন্যায়কে কোনোদিনও কেউ প্রশ্রয় দেয় না, অন্যায়ভাবে জেতা যায় না। একথা শুনে খুবই রেগে যায় শালিনী। মিস মিত্র, কথাটা তুমি মনে রেখো এবং তোমার দলবল এবং সাথে যারা আছে সবাইকে মনে করিয়ে দিও, অন্যায় কখনো টিকে থাকে না। তখন মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, মূলচান ভাই এবং রুদ্ররূপ স্বর্ণাল আপনারা মঞ্চে এসে ফুলকিকে মেডেল পরিয়ে দিন। এদিকে তখন মূলচান ভাইকে মেডেল পরিয়ে দিতে বললে মূলচান ভাই রুদ্রকে বলে, না ঠিক আছে আপনি পরিয়ে দেন। তখন রুদ্র অনেক রেগে গিয়ে ফুলকিকে মেডেল পরিয়ে দেয়। তখন এদিকে লাবু বলে, দেখলি তো পারো, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে, দেখ রুদ্রের মুখটা কেমন হয়েছে, রুদ্রের মুখটা তো দেখাই যাচ্ছে না। তখন সবাই হেসে দিয়ে বলে, মনে হচ্ছে নিমের পাচন খেয়েছে। এদিকে রুদ্ররূপ স্বর্ণাল যখন ফুলকিকে মেডেল পরিয়ে দেয় তখন ফুলকি বলে, জামাইবাবু আমাকে এভাবে আপনি আশীর্বাদ দিন, আমি যেন শুধু
বক্সিং রিংকে নয়, রাজনৈতিক ময়দানেও যেন আপনাকে দিভার পাশে থেকে এভাবে হারাতে পারে। কি আপনি আশীর্বাদ করবেন তো? এই কথা শুনে রুদ্র খুবই রেগে যায় এবং শালিনীর রাগে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ফুলকি যখন সবার কাছে চলে আসে তখন পিয়ালরা অনেক উল্লাস করে এবং বলে, ফুলকি আজ তুমি অনেক কিছু করে দেখিয়েছো, তবে এটা সম্ভব হলো? তখন অংশুমান বলে, ফুলকি তুমি এভাবে শত্রুদেরও এভাবে কাত করে দিও। তখন পারু বলে, দেখলে তো ভাই কিভাবে সবকিছুর ব্যবস্থা করলো। তখন বলে, আচ্ছা ভাই তুমি কিভাবে এটা সম্ভব করলে? তখন রোহিত বলে, আসলে আমার যে কোর্সের প্রধান আমাকে ব্যান করে দিয়েছিল, কিন্তু উনি যোগাযোগ রাখতো, তখন ওনার সঙ্গে আমি কথা বলে এই ব্যবস্থাটা করেছি। বেঙ্গলির হয়ে যখন হলো না তখন উনি ওড়িশার হয়ে খেলার ব্যবস্থাটা করে দিলেন। এদিকে তখন এসে হাজির হয় রোহিত, ঈশিতা এবং রুদ্ররূপ স্বর্ণাল। ওরা যখন সবাই কথা বলছিল তখন সেখান থেকে ঈশিতা এবং রুদ্ররূপ স্বর্ণাল চলে আসতে চাইলে লাবু ডাক দেয় রুদ্র। তখন রুদ্র এবং ঈশিতা দাঁড়ালে লাবু এসে বলে, আচ্ছা ফুলকি কে যখন তুমি মেডেলটা পরিয়ে দিলে গলায় তখন তোমার কেমন লাগছিল? কই তেমন কিছু তো বললে না, কি হয়েছে? তখন রুদ্র বলে, সব কথা মনে হয় এখানে বলাটা সম্ভব না, বাকিটা পরে বলবো। তখন লাবণ্য বলে, না আসলে সামনে ভোটের প্রচার আসছে তো তাই বললাম আর কি, আর ধর্মের কল বাতাসে নড়ে। তখন রুদ্র বলে, খুব উড়ছো তো ওড়ো, ডানা ছাড়তে বেশি সময় লাগবে না, ডানা ছাটার ব্যবস্থা আমি জানি। তখন সেখানে ফুলকি এসে বলে, জামাইবাবু উড়বো, তবুও উড়বো, কোনো সমস্যা আছে নাকি? তখন রুদ্র বলে, ও তাই নাকি? তখন ফুলকি বলে, হ্যাঁ তাই। তখন সেখানে এসে বলে রোহিতকে, রোহিত স্যার আপনার জন্য প্রেস অপেক্ষা করছে। তখন রোহিত বলে, ঠিক আছে আপনি যান, আমি আসছি এবং আমি আজ পুরোটাই বলবো কেন বেঙ্গলির হয়ে খেলতে পারলো না ফুলকি। তখন রোহিত ফুলকিকে এসে বলে, চলো ফুলকি, প্রেস আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের সবটা জানাতে হবে এবং আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা সব কিছু প্রেসকে জানিয়ে দেব কেন আমরা বেঙ্গলির হয়ে খেলতে পারলাম না, আমাদের সঙ্গে কি অন্যায় করা হয়েছে সবটাই আজ সবাইকে জানিয়ে দিব। তখন রোহিত সবাইকে বলে, তমাল পিয়াল অংশুদা তোমরা সবাই বাইরে অপেক্ষা করো, আমরা প্রেস কনফারেন্সটা সেরেই চলে আসছি। এদিকে রোহিতকে প্রেস প্রশ্ন করে, আচ্ছা ফুলকি ম্যাডাম উড়িষ্যার হয়ে না খেলে বেঙ্গলির হয়ে খেললো কেন? তখন রোহিত বলে, এই ম্যাচটা ভারতের হয়ে খেলা মানে ভারতের প্রতিনিধিত্ব করা, ফুলকি যে উড়িষ্যার হয়ে খেলতে পেরেছে এটাই অনেক কিছু। আমার তো মনে হয়েছিল ফুলকি খেলতেই পারবে না। তখন মিডিয়ার আর একজন বলে, তবুও ভারতের হয়ে তো খেলতে পারতো, তারপরেও চাই যে বাংলার হয়ে কেন খেললো না? তখন ফুলকি বলে, বাংলার হয়ে খেলার আরও তো অনেক সুযোগ আছে, তখন না হয় দেখা যাবে। তখন আর একজন প্রশ্ন করে, আচ্ছা কেন পারলো না ফুলকি দাস খেলতে? তখন রোহিত বলে, আসলে ফুলকি দাসকে বাংলার হয়ে খেলার সুযোগ দেয়নি, তাই ফুলকি দাস খেলতে পারেনি, ফুলকি দাসকে বাদ দেওয়া হয়েছিল। তখন সেখানে আরেকজন শালিনী ম্যাডামকে বলে, আচ্ছা ফুলকি দাস বেঙ্গলির হয়ে কেন খেললো না, উড়িষ্যার হয়ে খেললো কেন, এর কারণটা কি আপনি জানেন? তখন বলে, আমি কিভাবে বলবো, আমার তো কোনো কারণ জানা নেই, আমাকে প্রশ্ন করছেন কেন? তখন সেখানে আরেকজন এসে বলে, ম্যাডাম এই তো সুযোগ, এবার আপনি সবার সামনে ফুলকিকে বাংলায় ফিরিয়ে আনার সুযোগ করে দিন, সবার সামনে ঘোষণা করে দিন ফুলকি এবার এর থেকে বেঙ্গলির হয়ে খেলবে। একথা শুনলে শালিনী খুবই রেগে যায় এবং বলে, আমি এটা বলতেই পারবো না, ইম্পসিবল, আমার পক্ষে এটা সম্ভব নয় বলা। এই কথা শুনে ফুলকি রোহিতকে বলে, এসব কি হচ্ছে স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রোহিত ফুলকিকে বলে, তুমি কিন্তু দিলীপবাবুর কোনো কথাতেই রাজি হবে না, আসলে শালিনী যেটা করেছে এটা আমরা কিন্তু কোনোভাবেই ভুলে যেতে পারবো না, সো এদের কোনো কথাতেই আমাদের হ্যাঁ মেলানো যাবে না এবং এদের তালে তাল দেওয়া যাবে না, তুমি যে কোনোভাবে হোক এদেরকে এড়িয়ে চলবে, আমরা কোনোভাবেই এদের সাথে হাত মেলাতে পারবো না এবং এদের কথার সাথে তাল দিতে পারবো না। তখন মিডিয়ার আরেকজন প্রশ্ন করে, আচ্ছা ফুলকি দাস কেন বেঙ্গলির হয়ে খেললো না? তখন বলে, আসলে একটা ফল্টস হয়েছিল, এই জন্য ফুলকি দাসকে আমরা এই রাউন্ডে নিতে পারিনি, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তখন দিলীপবাবু বলে, আচ্ছা ফুলকি দাস তুমি বলে দাও এবার তুমি বেঙ্গলির হয়ে খেলবে এরপর থেকে।